শস্য বীমার টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ। শস্য বীমার টাকা নিয়ে চরম দুর্নীতির অভিযোগ তুলল শাসক নেতা। ব্লক প্রশাসনের সমস্ত দপ্তরে লিখিত অভিযোগ করলেন তিনি। অভিযোগ, কৃষি জমি না থেকেও ভুল তথ্য দেখিয়ে হাজার হাজার টাকা পেয়েছেন অনেক ব্যক্তি। এমনকি উপযুক্ত কৃষকেরা শস্য বীমার ক্ষতিপূরণের টাকা পাননি। অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসল প্রশাসন। কৃষি দপ্তর সূত্রের খবর, ইতিমধ্যে বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এই ঘটনায়। কৃষক ফুলচক গ্রামে চাষবাস করেছিলেন, এবারে শস্য বীমার টাকা পেয়েছেন কিছু? পেয়েছেন। হ্যাঁ, আপনাদের গ্রামে অনেকেই, যেটা জানা যাচ্ছে, একটা অভিযোগ হয়েছে প্রশাসনিক দপ্তরে যে একজন ব্যক্তি করেছে, যে অনেকেরই জমি নেই কিন্তু জমির পরিমাণ প্রচুর দেখিয়ে সরকারি অনেক টাকা পেয়েছে। এরকম কিছু বিষয় আপনারা শুনেছেন নাকি? 18-20 জন আছে না আমাদের গ্রামে, জমি তাদের জমি নেই না, তারা 5,000-6,000 করে টাকা পেয়েছে। জেলা প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন ব্লক কৃষি দপ্তর। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের। জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের ফুলচক গ্রাম সহ বেশ কিছু এলাকার একাধিক ব্যক্তির কৃষি জমি না থেকেও শস্য বীমার ক্ষতিপূরণের টাকা পেয়েছেন। ইতিমধ্যে অনেক ব্যক্তি ভুয়ো নথি দেখিয়ে 7 থেকে 10,000 টাকাও পেয়েছেন, কিন্তু উপযুক্ত ক্ষতিগ্রস্ত কৃষকেরা এখনো শস্য বীমার টাকা পাননি। আমাদের কামতাপুরী সংগ্রামী সমাজ আর কেয়ালো লিঙ্কম্যান মহিলা নারী সমন্বয় কমিটির পক্ষ থেকে মাননীয়কে একটা স্মারকপত্র প্রদান করব। এই স্মারকপত্রে আমরা 3 দফা দাবি তুলে ধরেছি। 1 নম্বর, কামতাপুরী গণতান্ত্রিক আন্দোলন রাষ্ট্র ও প্রশাসন কর্তৃক নির্যাতনের শিকার আন্দোলনকারী ব্যক্তি এবং ব্যক্তির পরিবারের যে কাউকে সরকারি কর্মসংস্থান অথবা পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সূর্যকান্ত দোলই বেশ কিছু তথ্য সহ ব্লক প্রশাসনকে সঠিক তদন্তের দাবি জানিয়ে লিখিত অভিযোগ করেছেন। সূর্যবাবুর দাবি, ফুলচক গ্রামের এক ব্যক্তি এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। প্রশাসন অবিলম্বে তদন্ত করে এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক। তবে আমরা এই ঘটনায় ফুলচক গ্রামে গিয়ে গ্রামবাসীদের কাছ থেকেও এরকম অভিযোগ জানতে পারি। আবেদনের ভিত্তিতে আমরা লক্ষ্য করলাম আমাদের 44টা মৌজা স্যাংশন হয়নি, আমাদের হয়েছে 23টা মৌজা। তো সেখানে বিভিন্ন পার্সেন্টেজে চাষিরা পাচ্ছে। তো হঠাৎ করে সেই লিস্ট ভেরিফিকেশন করতে গিয়ে আমরা লক্ষ্য করলাম যে ফুলচক গ্রামে, আমরা আরো করছি, ফুলচক গ্রামে আমাদের নজরে পড়লো যে যাদের জমি নেই তারা প্রায় 5,000-7,000 টাকা করে পাচ্ছে। তো কি করে পাচ্ছে, খোঁজ নিতে নিতে বোঝা গেল যে ওখানে বিশ্বজিৎ পাল বলে একটি ছেলে আছে। বিশ্বজিৎ পাল, বাবার নাম গুরুপদ পাল, ফুলচক গ্রামে বাড়ি। ও হচ্ছে বিভিন্ন মানুষকে ভুল বুঝিয়ে তাদেরকে কাগজে ট্যাম্পারিং করে জমি তাদের নেই, শুধু নামটা বসিয়ে একই কাগজে বারবার ফর্ম পূরণ করেছে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।